देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत अखिल। শ্রী শ্রী চণ্ডীতে মায়ের এরকম ভাবে বর্ণনা রয়েছে। আমি এই বিষয়ে বলার আগে আমরা সকলেই এখন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে আছি। এই মিশনের এই সভাতে উপস্থিত আছেন স্বামী নরেশনজিকে আমার প্রণাম। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী বিশ্বধরানন্দজি মহারাজকে আমার প্রণাম। জীবন মহারাজকে জীবনকে আমার প্রণাম, নমস্কার। আগত এই অনুষ্ঠানের সকল ভক্তকে আমার নমস্কার, যথাযথ সম্ভাষণ। আমরা দুর্গা পূজার বৈশিষ্ট্য দেখব। দুর্গা পূজা নয়, কিন্তু দুর্গা পূজার বৈশিষ্ট্য। বিষয়টা হচ্ছে বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে দুর্গা পূজার ইতিবৃত্তি মোটামুটি আপনারা সকলেই জানেন। যদি দেখা যায় পুরাকালের কথা, যখন শুরু হয়েছিল দেবী দুর্গার পূজা, তাহলে দেখা যাবে মেধস মুনির কাছে উপস্থিত হয়েছিলেন রাজা সুরত আর বৈশ্য সমাধি। তারা তো ওখানে পৌঁছালেন। রাজা রাজ্য হারালেন, হারিয়ে কি করবেন, পৌঁছে গেলেন বনে ঘুরতে ঘুরতে মেধস মুনির কাছে। আবার বৈশ্য সমাধি, সেও তার পরিবার ছড়িয়ে ওখানে পৌঁছালেন। দুজনে যখন ওখানে পৌঁছাচ্ছেন তখন তাদের দুজনেরই প্রার্থনা মেধস মুনির কাছে, এই জীবনে শান্তি কি করে লাভ করা যায়। বিষয় হচ্ছে শান্তি। খুব কঠিন অবস্থা। আমরা চাই শান্তি, কিন্তু আমরা অশান্তির মধ্যে দিয়েই চলি। মনে করি কোনো কিছু পেয়ে শান্তি হবে, তারপর দেখা যায় কোনো কিছু পেয়ে শান্তি হয় না, জয় করে শান্তি হবে। এই জয়টাকে বলা হয় শেষ পর্যন্ত ত্যাগ। যদি ভক্তি হরির কথায় পাওয়া যায়, সেখানে তিনি বলছেন বৈরাগ্যম এবং অভয়ম। বৈরাগ্যটাই অভয়। ঠাকুরও তাই বলছেন, বৈরাগ্য মানে হচ্ছে ঈশ্বর অনুরাগ, আর হচ্ছে বিষয়ে বিরাগ। রাজা রাজ্য ছাড়া অবস্থায় রয়েছেন, তাহলে তার তো অবস্থা কিরকম হয়। রাজার কোনো বৈভব নেই, জঙ্গলে রয়েছেন। জঙ্গলে রাজা কখন যেতেন না, মৃগয়ে যেতেন আনন্দ পাওয়ার জন্য, পশু শিকার করে আনন্দ করবেন সেরকম যেতেন। এখন তিনি রাজ্য ছাড়া জঙ্গল তার অবস্থান হয়েছে, তাহলে তার কাছেও সেরকম প্রজা নেই, বাকি কেউই নেই যে তাকে তোষামতি করতে পারে। রাজা তো বেশিরভাগ বিদূষক থাকে, মন্ত্রী থাকে, সকলে সপার্ষদ ঘুরে বেড়ায়। সেই অবস্থা তার একদম নেই, খুব কঠিন অবস্থা। কিন্তু জীবন একটা জয় করতেই হবে। তাহলে এইরকম ভাবনা নিয়ে তখন মেধস মুনি তাদের উপদেশ দিলেন, যাও মায়ের কাছে প্রার্থনা করো, মা যদি প্রসন্ন হয় তোমাদের এই সমস্ত কষ্টের বাইরে যাবে। যেটা আমরা পড়ছিলাম, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরস্য। বলছেন, হে ভক্ত দুঃখ হারিণী দেবী, আপনি প্রসন্ন হন। তাহলে ভক্তের আপনি দুঃখকে হরণ করে নেন। দেবী যদি প্রসন্ন হন, আপনার চরাচর জগতের অধীশ্বরী, আপনি হচ্ছে এই জগতের অধীশ্বরী। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্ন হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হয়ে এই বিশ্বকে পালন করুন। এটা প্রার্থনা করছে। তাহলে মেধস মুনির উপদেশে রাজা সুরত আর বৈশ্য সমাধি এই আগত এই পৃথিবীর মানুষের কাছে এইরকম একটা মায়ের শক্তির আরাধনার কথা বলছেন। এবার বলা হবে মা কিভাবে এলেন। মা কিভাবে এলেন যদি বলা হয়, তাহলে দেখা যাবে প্রত্যেক দেবতা তাদের যে শক্তি, সেই শক্তি রূপ ধারণ করেছিলেন। যদি আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাষায় দেখি, তিনি বলছেন, দেবতা আপন ক্ষমতার দ্বারা আপনার করণীয় কাজ নির্বাহ করেন। তাহলে দেবতা কাজ করেন তার নিজের ক্ষমতা। সেই ক্ষমতাটা কি? সেই ক্ষমতার নাম হচ্ছে শক্তি। আমরা শক্তি দিয়ে কাজ করি। তাহলে দেবতার শক্তি, সেই শক্তি একটা রূপ পরিগ্রহ করেছিলেন। তাহলে প্রত্যেক দেবতা একটা করে রূপ ধারণ করেন। কয়েকটি দেবতার কথা তিনি উল্লেখ করেছিলেন। অগ্নির দাহ করিবার ক্ষমতায় তাহার শক্তি, তাহার নাম হচ্ছে স্বাহা। আমরা বলি ওই বিল্লপত্র নিলাম, নিয়ে যজ্ঞকুণ্ডে ওম স্বাহা করে নাম, দেবতার নাম করে বলছি, সেটি হচ্ছে অগ্নির স্ত্রী, বা বলতে পারি অগ্নির যে ক্ষমতা, শক্তি। ইন্দ্র
সে কি করছেন? বৃষ্টি দান করেন। তাহলে বৃষ্টিকারিণী শক্তির নাম হবে ইন্দ্রাণী। তাহলে শক্তিটাই যেন দেবীর নাম হচ্ছে। পবন বায়ুর দেবতা, পবন শক্তির নাম হবে পাবনানী। রুদ্র সংহারকারী দেবতা, তার নাম হবে, তার যে শক্তি সেই শক্তির নাম হচ্ছে রুদ্রাণী। তবে এইরকম করে বিভিন্ন নাম হয়েছে। তাহলে প্রত্যেক দেবতার যে শক্তি, সেই শক্তি সম্মিলিত হয়ে কি রূপ ধারণ করল, সেটা প্রত্যেকের রূপটা হচ্ছে যেন যজ্ঞকুণ্ডী থেকে একটি নারী মূর্তি ধারণ করছেন, সেই নারীকে সকলে মিলে শক্তি দিচ্ছেন। তাহলে যে সকলে মিলে শক্তি দিচ্ছেন কিসের জন্য? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই অসুররা আসে, কখনো মধুকৈটব, কখনো মহিষাসুর, এরকম বিভিন্ন রূপে আছে, কখনো দুর্গ। এই যে যখন আসরিক শক্তি আসবে, সেই আসরিক শক্তির বিরুদ্ধে দেবতার শক্তি প্রয়োগ করবেন। যদি একটা দেবতা না পারেন, তখন সব মিলিত সব দেবতা মিলে একটা শক্তি তৈরি করবেন। এটাকেই স্বামীজি বলছেন, অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল ইজ দ্য অনলি ওয়ে টু হ্যাভ সাকসেস। যদি আমরা সাফল্য পেতে চাই, তাহলে সকল শুভ শক্তিকে এক জায়গায় নিয়ে তারপর আমরা অশুভ যদি বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমরা জয়যুক্ত হব। তাহলে কেবল কেবল একটা দেবতাই তার শক্তিকে পাঠিয়ে অসুরদের বিরুদ্ধে জয়লাভ করতে পারতেন, তা না করে তারা সকলে মিলে তৈরি করলেন দেবী দুর্গাকে। দেবী দুর্গা যখন আসছেন, তখন তিনি কিভাবে দেখাচ্ছেন? তার ওই শক্তিকে প্রকাশ করছেন। এই জন্য আমরা দেখি এই দেবীর স্বরূপ শব্দ কল্পদ্রুমে কিরকম বলছে দেখুন। বলছেন, দুর্গ দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকর্মণি শোকে দুঃখে চনরকে যমদণ্ডে চ জন্মানি মহাভয়ে চাতি রোগে চাপ্যা শব্দ হিন্ত বাচক এতন হন্তেব যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। তাহলে এই দুর্গা বলছি, দুর্গা কি করেন? সে হচ্ছে দুর্গ নামক দৈত্য, সেটা হচ্ছে মহাবিঘ্ন। আমরা কি বলি মহাবিঘ্ন কোনগুলো? আমাদের কাছে মহাবিঘ্ন যা আমি পেতে চাইছি সেটি পারছি না, আমার যেন শক্তিতে কুলাচ্ছে না। তাই জন্য আমরা কি করি? দেবী সরস্বতীর কাছে গেলাম, প্রথমে বিদ্যারম্ভ, যেন নিজে নিজে বিদ্যা লাভ করতে পারবো না, সেজন্য বিদ্যার আরম্ভ যখন হয়, তখন আমরা কি বলি? হাতে খড়ি হচ্ছে, ওটা আসলে বিদ্যা আরম্ভ। আমরা কার কাছে যাচ্ছি? দেবী সরস্বতীর কাছে যাচ্ছি। কি মনে করছি? দেবী সরস্বতীর কাছে সমস্ত বিদ্যা আছে, একমাত্র তার কাছে গেলে পারেই আমি সকল বিদ্যা লাভ করতে পারি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের এই রকম প্রজন্ম প্রজন্ম হয়ে হয়ে আসছে ভারতবর্ষের এরকম ধারণা। তুমি যখনই আমরা এই বই দেখব, তখনই আমরা প্রণাম বলবো। কি করে এসেছে? যে বই হোক, বই হচ্ছে যেন সেই বিদ্যার স্বরূপ, তিনি ওই বই রূপে যেন আমাদের কাছে প্রকাশিত। তাহলে আমরা বিদ্যা লাভ করবো। কি কি সমস্যা হয় বিদ্যা লাভে? না, আমি বুঝতে পারছি না, আমি মনে রাখতে পারছি না, আমি ভালো শিক্ষক পেলাম না, আমি ভালো পরিবেশ পেলাম না। সবকিছুর জন্য আমরা দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছি। কিরকম? তাঁর দিকে আছে বীণা আছে। বীণা অর্থাৎ কোন একটি বাদ্যযন্ত্র যেটি একটি তাল লয় মেনে চলে, তাল এবং লয় মেনে চলে। তাহলে তাল এবং লয় মেনে চললে তাহলে আমি মনে রাখতে পারবো। দেখবেন ছোটবেলায় আমরা মনে রাখি কি করে? ছড়া একটা তাল লয়ে চলে, সেরকম মনে রাখতে পারি। তাহলে আমাদের জীবনটা যদি এরকম তাল থাকে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো, চলতে পারবো। তাহলে স্বামীজি আরেকটি কথা বলছেন, বলছে কর্মের একটা দিক আছে। কি করতে হয় না? প্রবল কর্মের সঙ্গে একটু বিশ্রাম, আবার প্রবল কর্ম। বলছে কিছুক্ষণ জোরে দাঁড় টানা, আবার একটু বিশ্রাম নিয়ে আবার দাঁড় টানা, মানে নৌকা যেমন চলতে থাকে, নৌকার গতিটা চলতে থাকে। আমরা নিজেরাও দেখি আমাদের অজান্তেই চোখের পাতা পড়ছে আবার খুলছে। আর যদি সবসময় কাজ করতো, তাহলে আমরা এই চোখে হয়তো দেখতে পেতাম না। তাহলে বলছে বিশ্রামের সঙ্গে পরিশ্রম, তাহলে সেটা হচ্ছে আমাদের বিঘ্নটাকে কাটিয়ে দিতে পারে। তাহলে এই বিঘ্ন কাটানোর জন্য কাকে দরকার? শক্তি, সকল শক্তি। যদি শক্তি না থাকতো তাহলে কাজ হবে না। এই শক্তি আছে বলে, দেখুন এই ইলেকট্রিসিটি শক্তি আছে বলে ফ্যান চলছে, সাউন্ড সিস্টেম চলছে, শক্তি আছে। তাহলে শক্তি যদি থাকে, তাহলে সেটি মহাবিঘ্নকে তাহলে নাশ করতে পারে। তাহলে দৈত্য নামক যে মহাবিঘ্ন ছিল, দুর্গ নামক দৈত্য,
সেই দৈত্যকে তিনি বিনাশ করলেন। আর কি করছেন? ভববন্ধ। ভববন্ধ হচ্ছে, আমরা প্রত্যেক ভারতবাসী মনে করি, ভারতবর্ষে খুব ধারণা আছে, যারা ভক্তিযোগে মধ্যে দিয়ে চলেন তারা মনে করেন যে দেবতার পাদপদ্মে আমি স্থান পাবো, তাহলে আমার এই জীবনটা সার্থক। আবার যোগী মনে করবে না, আমার এই মন প্রাণ অন্তরাত্মা যেন সেই আত্মার সঙ্গে একীভূত হয়, আমি সেই পরমাত্মার সঙ্গে মিলিত হব। তাহলে এরকম জ্ঞান যোগ করবে, এটা নিত্য অনিত্য। তাহলে নিত্যানিত্য বস্তু বিচার যে করা হয়, কোনটা নিত্য কোনটা অনিত্য। ঠাকুর বলছেন বেদান্তে আর কি বলেছে? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাহলে ব্রহ্মটাকে মনে করবো যে ব্রহ্মটাই সত্য। তাহলে এইরকম ভাবে তিনি এই ভববন্ধ, মানে এই যে জন্ম মৃত্যুর এই চক্রের বাইরে নিয়ে যেটি সাহায্য করেন। কুকর্ম, তাহলে কর্ম অনেক রকম আছে। একটা কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিমিত্ত কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম। এবার বলছেন যদি খারাপ কর্ম হয়ে যায় তখন কি করতে হবে? প্রায়শ্চিত্ত। তারপর প্রতিদিনের কর্ম কি? প্রতিদিনের কর্ম হচ্ছে উপাসনা, অর্থাৎ ঈশ্বরের প্রতি মনে রাখতে হবে। তবে এইরকম ভাবে কুকর্ম থেকে দূরে থাকার জন্য যা যা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কে করে দিচ্ছেন? দেবী করে দিচ্ছেন। কিরকম ভাবে? ঠাকুর খুব সুন্দর বলেন যে এই দুর্গাপূজার সময় তিনি আমাদের ভেতরে থাকেন, তিনি বাইরে এসে পূজা নেন, তারপর আবার ভেতরে চলে যান। কোথায় আর যাবেন? আমাদের মধ্যেই থাকবেন। কেন বাইরে এলেন? মাঝে মাঝে বাইরে এসে নিজের স্বরূপ প্রকাশ করছেন। আমি এই রকম স্বরূপ। যখন স্বরূপ করবেন, দেবী দুর্গার সঙ্গে আমরা মনে করি, যারা বাঙালিরা তারা মনে করছি শুধু কি দেবী দুর্গা একা আসেন, তারা তার সন্তান সন্ততিকে সঙ্গে নিয়ে আসেন। তাহলে বলছেন যখন আমরা ধর্মপথে চলবো কি করব? পুজোয় সবার জন্য নতুন জামা, শুধু বাবা মা নিজের জন্য কেনেন না, শুধু ছেলে মেয়েদেরকে কিনে দেন না তাও নয়, এমনকি ঠাকুরের জন্য নতুন জামা, নতুন কাপড় পরে গেলেন, নতুন ভাবে আবার এই জীবনটাতে, এই জীবন যুদ্ধে জয়লাভ করব বলে। তাহলে এরকম বলছেন কর্ম কিভাবে করবেন। এবার তিনি শোক দুঃখ এরকম সব সব দেখাবে। শোক দুঃখ নরক যম দণ্ড। যম হচ্ছে শাসন করছেন, যম নিয়ম আছে, ওই যম শাসন করছেন যে দণ্ড দিয়ে। বলছেন জন্ম মহাভয়। আমাদের মহাভয় কি? মহাভয় হচ্ছে আমাদের দুর্বলতা। স্বামীজি বলছেন আমরা কেন এইরকম ভাবে কষ্ট পাচ্ছি না, আমার 2/3 আমাদের দুঃখের কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা। দুর্বলতা হচ্ছে আমাদের মহাভয়। তাহলে দেবী কি করছেন? শক্তি দিচ্ছেন আমাদেরকে। প্রতিরোগ, বিভিন্ন রোগ আছে, সেই রোগের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই সব রোগ এই সকল হনন করেন যে দেবী, তিনি দুর্গা। তাহলে এই শব্দকল্পদ্রুমে কি বলছেন? দুর্গ নামক মহাবিঘ্ন, এরকম দৈত্য, ভববন্ধ কুকর্ম শোক দুঃখ নরক যমদণ্ড জন্ম মহাভয় এবং অতিরোগ, এই সকলকে হনন করেন যে দেবী, তিনি হচ্ছেন দুর্গা। দুর্গা স্বরূপ বললেন। এইবার এই দেবী দুর্গা স্বয়ং চণ্ডীকে কি বলছেন? বলছেন তত্রৈব চ বোধিষ্যামি দুর্গ মাখ্যামি মহাসুরম দুর্গা দেবীটি বিখ্যাতম তন্মে নাম ভবিষ্যৎ। দুর্গম নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করে আমি দুর্গা নামে বিখ্যাত হব, এরকম বলছেন। তাহলে দুর্গার বিষয়টা বলছেন, দেবী দুর্গা কিরকম। তাহলে দেবী দুর্গার এই যে বিষয়টাতে আমরা যখন এলাম, তখন দেখলাম যে সেই এই চণ্ডীর কথা অনুযায়ী চণ্ডীটা কিরকম হলো না, মেধস মুনি যেমন ভাবে মায়ের পূজা আরাধনা করতে বলেছিল রাজা সুরত আর সমাধি বৈশ্য সমাধিকে, সেই বিষয়টা পুরোটাই হচ্ছে এই চণ্ডী মাতৃপূজা, মায়ের আবির্ভাব। তাহলে এই মায়ের যে আবির্ভাব হলো, এটা কে করেছিলেন এই সময়ের পূজা? তাহলে সেটা ছিল বসন্তকালের পূজা, আর সেই সময় ওরা পূজা করেছিলেন। এবার আমাদের ধারণা আছে খুব সুন্দর। ধারণাটা যদি একটু ভূগোল দেখেন, ভূগোলে আমাদের এই বিষয়টা বলা হয়। একটা উত্তরায়ণ হচ্ছে সূর্য যেন উপর দিকে চলে এলো, নিরক্ষরেখা থেকে উপর দিকে চলে এলে উত্তরায়ণ, দক্ষিণ দিকে চলে গেলে দক্ষিণায়ন। যখন ওই সূর্যটা উত্তরায়ণ হয়েছে তখন বলবে দেবতারা যেন জেগে আছে। দেবতারা কোথায় থাকে? আমাদের ভারতবর্ষের অদ্ভুত ধারণা, দেবতা থাকেন শান্ত নির্মল। শান্ত হবে, নির্মল হবে, যেখানে কোনো বিঘ্ন নেই, যেখানে মানুষও শান্ত, পরিবেশে শান্ত। কারণ দেবতারা কেন শান্ত হয়? দেবতা হচ্ছে এমন একটা ভাব, দেব ভাব। দেখবেন গীতাতে আছে
দৈব আর অসুর এরকম সম্পদ বিভাগ যোগ আছে। কি কি গুণ থাকলে দেবতার গুণ হবে, আর কি কি গুণ থাকলে পারে আসরিক গুণ হবে। সেখানে হবে শান্ত, দাস্য, এইরকম, মানে তার কোনোভাবেই তিনি উত্তেজিত হবেন না। সেটি কি হবে না, ভারতবাসীর কাছে এই সুমহান হিমালয় সেটি যেন দেবতাদের থাকার জায়গা। সেগুলো যেন তার হিমালয়ের যে চূড়াগুলো আছে যেগুলো বরফে আবৃত, মনে করবেন যেন ওগুলোই হচ্ছে সেই শিবের যেন প্রতীক। স্বামীজি নিবেদিতাকে বলছেন এই বরফগুলো হচ্ছে শিবের প্রতীক, আর তার উপরে যে মেঘের আলো ছায়া খেলা চলছে সেটা হচ্ছে শিব আর পার্বতীর সঙ্গে যেন কথা হচ্ছে। খুব সুন্দর। আবার বলেছেন যে শিবের যে স্বপ্ন চৈতন্য, সেই অবস্থায় তখন তিনি ক্রিয়া করেন, সেটি হচ্ছে এই শক্তি বা কালীশ্বর বিষয়ে বলতেন। ফলে দৈব আর অসুর যদি দেখি, তাহলে আসরিক গুণ কোথায় কমে যাবে? যত হিমালয়ের দিকে যাবে তখন আসরিক গুণ কমে যাবে। আর যত তাহলে হিমালয়ের দিকে গেলে আসরিক গুণ কমে গেলে কোনটা বাড়বে না, দেবতার গুণ বাড়বে। যেমন ভাবে ঠাকুর বলছেন যত তুমি পূর্ব দিকে যাবে তত পশ্চিম দিকটা দূরে পড়ে যাবে। একই রকম ভাবে যত আমাদের দৈবী গুণ বাড়বে তত আসরিক গুণ কমে যাবে। তাহলে দৈব আর আসুরের এরকম ব্যাপার। তাহলে এই আসরিক গুণ কমে যাওয়া, সেটি হচ্ছে আমাদের প্রত্যেক মানুষ আমরা চাই আমাদের মধ্যে আসরিক গুণ কমে যায়, আমাদের মধ্যে সেই মানবতা যেন জেগে উঠুক, আবার মানবতার মাঝে যেন সেই দৈবী শক্তি জেগে উঠুক। তাহলে দেবতার শক্তির প্রাধান্য পেতে গেলে আমাদের কি করতে হবে, সে কি একটা জায়গা। এইবার দেখাচ্ছেন যে চলে এলেন রামায়ণের যুগে, সেই দেবীকে রামায়ণের যুগে কিরকম ভাবে প্রয়োজন করছে ভগবান রামের ক্ষেত্রে। রাম নিজেই হচ্ছে স্বয়ং অবতার। আমরা বলি রাম হচ্ছে অবতার। অবতার মানে হচ্ছে ওই বিষ্ণু অবতরণ করেন, অবতার হন। তাহলে শ্রীরামচন্দ্র অবতরণ করলেন। এবার সীতা দেবীর হরণ হয়েছে, রাবণের সঙ্গে যুদ্ধ হবে। রাবণও ভীষণ শক্তিদার। কিরকম শক্তি? সাধারণের থেকে অনেক বেশি শক্তি। তার বিদ্যা, বুদ্ধি, শক্তি সব আছে। স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন যে পবিত্রতার অভাবে শক্তির আধিক্য মানুষকে শয়তানে পরিণত করে। তবে রাবণের কি নেই? পবিত্রতা নেই। শক্তি কিন্তু আছে, বিদ্যা, বুদ্ধি, অস্ত্র শিক্ষা সব আছে, কিন্তু কাজটা কি করছে না, এক দেশদর্শী। কিরকম? বোন শূর্পণখা এসে রিপোর্ট করে দিল, আর রাবণের আর ওটাকে ঠিক না ভুল সেটি জাজ করার মতো আর তর্স হইল না। সে সোজা চলে গেল, গিয়ে বলছে ঠিক আছে আমার বোনের নাক কেটে দিয়েছে, আমিও সীতাকে হরণ করে দেবো, নিয়ে চলে গেল। তাহলে অপরিণাম দোষীর কাজ করছেন। কেন? পবিত্রতা নেই। পবিত্রতা থাকলে কি করবে না, তার বিচার করবে উভয় পক্ষ থেকে। তাহলে একদিক থেকে বিচার করেন যিনি, তার মধ্যে কখনো স্বচ্ছ ধারণা হয় না। এই পরিপ্রেক্ষিত দেখালেন। কিন্তু তিনি এত শক্তিশালী, রাম মনে করছেন যে এত শক্তিশালী, তাহলে আমি কি করে যুদ্ধ করবো এর সাথে? সেই যুদ্ধ করার জন্য একটি পরিবেশ দরকার হয়। আমরা যেমন বিদ্যা শিক্ষার জন্য দেবী সরস্বতীর কাছে যাই, বিদ্যা লাভ করি, একই রকম ভাবে রামের জন্য, শ্রীরামচন্দ্রের জন্য কখনো বলা হয় শ্রীরামচন্দ্র নিজেই পূজা করছেন, কখনো বলা হয় শ্রীরামচন্দ্রের জন্য এই ব্রহ্মা নিজে এসে পূজা করছেন। সেটি হচ্ছে এই রাবণকে বধ করবেন বলে। তাহলে রাবণকে বধ করতে হবে। রাবণকে বধ করে কি পাবেন? রাবণকে বধ করতে হবে, তাহলে আমি আবার সীতাকে উদ্ধার করব। বলছেন মহা বিপদ, সেই বিপদকে অতিক্রম করার জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন, মায়ের জন্য পূজা করবেন। এইবার সময়টা কি না, সময়টা হচ্ছে এই সূর্যের দক্ষিণায়ন। সূর্য দক্ষিণ দিকে চলে গেছে, দেবতারা এই উত্তর গোলার্ধে থাকেন, হিমালয় বলে উত্তর গোলার্ধে থাকেন, সেখান থেকে সূর্য অনেক দূরে, দেবতারা যেন ঘুমিয়ে পড়েছে। সেদিন জন্য বলুন যে বোধন করতে হবে, দেবতাকে প্রথমে জাগিয়ে নিতে হবে। কেউ তো ঘুমন্ত অবস্থা পূজা নিতে পারে না, তাকে আমরা কি করি? আমরা বলি দেবী বা দেবতা তুমি এসো, বসো, আমার পূজা গ্রহণ করো, তোমার জন্য আমি পূজার আয়োজন করেছি। এই সব করে বোধনের একটি আয়োজন। মাকে যেন ডাকা হলো, মা তখন পূজা গ্রহণ করবেন। একান্ত মনে প্রার্থনা করলে, দুটি দিক আছে কিন্তু, একান্ত মনে প্রার্থনা করলে দেবী ঘুম থেকেও জেগে ওঠেন, এটি একটি বিশেষ দিক। একান্ত ভাবে প্রার্থনা করছেন, দেবী ঘুম থেকে জেগে উঠলেন। এইবার দেবী প্রসন্ন হলেন,
প্রসন্ন হয়ে বর দিচ্ছেন, তুমি যুদ্ধ করবে, তোমার কাছে মহা বিপদ। এই মহা অষ্টমী হচ্ছে মহা বিপদ। এবার মহা বিপদ নবমীতে, তখন কি হবে, তিনি যুদ্ধ, অষ্টমীতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হয়ে নবমীর যে সন্ধিক্ষণ সেখানে হচ্ছে এই রাবণের মৃত্যু ঘটছে। তাহলে যুদ্ধ অনেকক্ষণ ধরে চলেছে। এই সন্ধিক্ষণে হচ্ছে, সন্ধিক্ষণটা বলা হয় অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট, এই নিয়ে 48 মিনিটের একটি সময়কাল, যে সময়কালকে বলা হয় সন্ধি পূজা। ওই জন্য সন্ধি পূজার সময়টা খুব কম, সকলে বলা হয় সন্ধিক্ষণ। যে কোনো সন্ধিক্ষণের সময় কিন্তু কম, দিন এবং রাত্রির সন্ধিক্ষণের সময়টা কম, রাত্রি এবং সকালেরও সন্ধিক্ষণের সময় কম। এই সময় সন্ধিক্ষণের সময় সব থেকে ভালো অবস্থা বলা হয় কেন না, এই সন্ধিক্ষণেতেই সমস্ত ওই দৈবী ভাব আমাদের মধ্যে জেগে উঠতে পারে, যে কারণে ঠাকুরও বলছেন অতি প্রশস্ত সময়, ওই সময় প্রার্থনা করতে হয়, তাহলে আমাদের মধ্যে ঈশ্বরীয় ভাব বা দৈবী ভাবের প্রকাশ বেশি করতে পারে। তাহলে এইবার কি হলো, এইবার হচ্ছেন রাবণের মৃত্যু হল। তাহলে যুদ্ধ শুরু হলো অষ্টমীতে, সন্ধিক্ষণে তার মৃত্যু হলো, নবমীতে তিনি কাকে পেলেন, সীতাকে উদ্ধার করলেন। তাহলে মহা বিপদ অষ্টমী, মহাযুদ্ধ হলো, সন্ধিক্ষণে মৃত্যু হলো, তারপর মহা ফল লাভ করলেন, তার মানে দেবীর আশীর্বাদ পেলেন, তাহলে মা সীতাকে উদ্ধার করলেন। তাহলে এইটা হচ্ছে পুরো বিষয়টা। তারপর দশমীতে কি করছেন, আমরা দশমীতে কি করি, সকলের সঙ্গে আবার মিলিত হই, সারা বছরে যেন ভুল ভ্রান্তি সবকিছু দূরে সরিয়ে সকল প্রিয়জনকে নিজের আপনার বলে গ্রহণ করে মিষ্টি ভোগ করে। এটা অদ্ভুত একটা ভারতবর্ষের ধারণা। সারা বছরে হয়তো কোনো একটা সময় একটু মনোমালিন্য ঘটেছে, কিন্তু দশমী আজকে না, কাকিমা বকেছে, ঠিক আছে আজকে গিয়ে প্রণাম করি, বলি যে কাকিমা একটু লাড্ডু খাওয়া হতো বা নাড়ু খাওয়া হতো, আজকে দশমী, যেন আমার আবার ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারি। তাহলে শ্রীরামচন্দ্র না হয় দেবী সীতাকে পেয়েছিল, এটা বড় প্রশ্ন। শ্রীরামচন্দ্র সীতাকে পেলেন, আমরা বলবো যে আমরা কি পাবো, এইটা হচ্ছে আমাদের কাছে খুব বড় বিষয়। সেই বিষয়টা একটুখানি আলোচনা করা যায়। তাহলে দেবীর অনুগ্রহ হলো, রাবণকে বধ করলেন, মহা বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন, রাবণ বধ হয়ে গেছে। তার রাবণকে বধ করার আগে কতগুলো ঘটনা ঘটেছে বলা হয়। যখনই শত্রুপক্ষ আছে, শত্রুপক্ষের কয়েকজনকে আমাদের নিজের পক্ষে করে নিতে হবে। নিজের পক্ষে যেমন বিভীষণকে করে নিয়েছিল বলে যুদ্ধ করতে সুবিধা হয়েছিল, উপায়গুলো বলছেন। এগুলো আমাদের সব যে ভারতবর্ষের যে গল্প গাথা, পুরাণ কথা বা আমাদের কাছে সত্যিকারের এগুলো ইতিহাস। কিরকম না, সেটা সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলি। আমাদের কাছে ভারতবর্ষের মানুষ যদি খুব ভালো করে চিন্তা করি, তখন তো এরকম করে সাল তারিখ দিয়ে তো লেখা ছিল না, কিন্তু আমরা সেটাকে ইতিহাসের প্রেক্ষাপটে নিতে পারি, আমাদের বর্তমান চরিত্র গঠনের ক্ষেত্রে নিতে পারি। আমরা রামকে অনুসরণ করব না রাবণকে অনুসরণ করব। রামকে অনুসরণ করতে গেলে আমাদের শাস্ত্রই বলছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আমরা খুব ভালো করে ভাবতে পারি। শ্রীরামচন্দ্র বাড়ি যখন ফিরে এলেন, কাকে প্রথম প্রণাম করলেন? খুব ভালো করে দেখবেন কাকে প্রথম প্রণাম করছেন, কইকেয়ীকে। যার কারণে তিনি বাড়িটা ছেড়ে চলে গেলেন, তাকে এসে প্রণাম করছেন। কেন? তারপরে হবে কেন। প্রথমে আপাত দৃষ্টিতে মনে হবে যে এই ঘটনা কি প্রথম না। আমরা যদি ধ্রুবর জীবন দেখেন, ধ্রুবর জীবনও সেই রকম। ধ্রুবর পিতার দুটি স্ত্রী ছিলেন। তো ধ্রুব একটা স্ত্রীর সন্তান, আর একটা স্ত্রীর সন্তান আরেকজন ছিল। রাজা তাকে বেশি ভালোবাসত, ধ্রুবকে বেশি ভালোবাসত না। বিভিন্ন কারণে হোক ধ্রুবকে জঙ্গলে যেতে হয়েছিল, নারায়ণের উপাসনা করতে হয়েছিল, নারদেরও দেখা পেয়েছিলেন, সবকিছু হলো। ফিরে এলেন। ফিরে এসে ধ্রুবর মাও বলছেন, দেখো তোমার ওই মা যদি তোমাকে ওই রকম না বলতো, তুমি ওই তপস্যায় সিদ্ধ হতে না ভগবানের দর্শন পেতে। তাহলে শ্রীরামচন্দ্রের জীবনে তিনি যদি বনবাসে না যেতেন, তাহলে একজন রাজা হয়ে সাধারণ মানুষ যত কষ্ট পায়, সাধারণ মানুষ কিরকম ভাবে জীবনযাপন করে, সেগুলি কি তিনি দেখতে পেতেন?
স্বামীজি বলছেন, একজন কষ্টে আছেন মানুষ, বুঝতে পারেন আরেকজন মানুষের কষ্ট। তাহলে কি বলা হয় না, চেয়ারে থেকে সবসময় বোঝা যায় না, বেঞ্চে বসলে বোঝা যায় ছাত্রদের অবস্থা কিরকম। আবার ছাত্রদেরকেও বলতে হয়, তুমি মনে করো তুমি চেয়ারে আছো, তাহলে তুমি কি চাইবে? না, আমি চাইবো সব স্টুডেন্ট যেন ভালো করে পড়াশোনা করে। তাহলে এবার তুমি কি করবে? যে আমি ভালো করে পড়াশোনা করবো। তাহলে শিক্ষক যদি ওরকম ভাবে শিক্ষাটা দেয়, ঠিক একই রকম ভাবে শ্রীরামচন্দ্র জীবনের পুরো বিষয়টা বুঝতে পারেন, জীবনের ভালো কোনটা, মন্দ কোনটা, জীবনটা কিভাবে চলতে হবে। সাধারণ মানুষ ভাবতে পারে সেই কাঠবিড়ালির কথা, যে ওই যে ব্রিজটা বানানো হচ্ছিল, হ্যাঁ, সমুদ্রে যে ব্রিজটা বানানো হচ্ছিল, সেখানে গিয়েও নিজের সামর্থ্য অনুযায়ী দানটা করছেন, ছোট্ট নুড়ি পাথরটা, সাধারণ মানুষকে শেখানোর জন্য। যে সাধারণ মানুষ যার কিছু নেই, সে কি করবে না, সে যেন একটু প্রার্থনা করতে পারে, তার ভালোর জন্য প্রার্থনা করবে, যা কিঞ্চিত হলে দিল, এইরকম ভাবে। এইবার বলছেন যে সীতা দেবীকে পেয়ে রামচন্দ্র হচ্ছে মহাসম্পদ, কিন্তু আমাদের তাতে কি? এইটা হচ্ছে আমাদের তাৎপর্য। আমাদের কি হবে? আমরা তো আর এরকম ভাবে রামের মতো তো আর সীতা উদ্ধার করে পাবো না, তাহলে আমাদের কি লাভ হবে? এইটি খুব সুন্দর অ্যানালিটিক্যাল লিখেছেন একজন মহারাজ, খুব ভালো করে যদি পড়েন তাহলে এখানে পেয়ে যাবেন। বলছেন যে আমরা যারা পূজা করছি, নিজেকে মনে করব আমি রামচন্দ্র, কারণ রামচন্দ্র পূজা করছি। আমি যখন পূজা করব, পূজার অনুষ্ঠান দেখে মনে করব আমি পূজা করছি, তাহলে তিনি নিজেকে শ্রীরামচন্দ্রের ভূমিকায় ভাববেন। আর সেই ভূমিকায় যদি একজন সংসারী মানুষ হয় একরকম হবে, সেই ভূমিকায় যদি একজন সাধু সন্ন্যাসী হয় একরকম ভাববে। সেই ভূমিকাটা আমরা প্রত্যেকেই মনে করব যে পূজা যখন হচ্ছে, পূজা দেখছি, শুধু পূজা দেখছি নয়, পূজা যখন দেখছি তখন মনে করব আমি সংসারী, আমি সাধু, আমি ছাত্র, যে যেমন জায়গায় আছি। তাহলে সেই সংসার আশ্রমী সাধারণ নরনারী সব থেকে দুঃখ কোনটা না, দারিদ্রটাই হচ্ছে সব থেকে মহাবিপদ। তাহলে দারিদ্রতার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। তাহলে দারিদ্রতাই হচ্ছে মহাবিপদ, ঐশ্বর্যই হচ্ছে মহাসম্পদ, জীবনযাত্রাই হচ্ছে যুদ্ধ। তাহলে এবার রামচন্দ্রের সঙ্গে মিলিয়ে নিন। রামচন্দ্রের মহাবিপদ ছিল রাবণ, তার যুদ্ধ করতে ছিল রাবণের সঙ্গে, আর যুদ্ধ করে পেয়েছিলেন মা সীতা। তাহলে সাধারণ মানুষের কাছে মহাবিপদ হচ্ছে দারিদ্রতা, যাদের দারিদ্রতা আছে, মহা ঐশ্বর্য, সেটা হচ্ছে সম্পদ। দারিদ্রতা দুঃখ চলে যাবে, সম্পদ লাভ করব, আর ওই জীবন যুদ্ধে আমি জয়লাভ করব। এই যুদ্ধ জয়লাভ করে তাহলে মহা বিপদের হাত থেকে আমি রক্ষা পাবো। রক্ষা পাবো কিসের, কিভাবে না, মায়ের অনুগ্রহে। তাহলে মায়ের অনুগ্রহ করতে মা আমাকে শক্তি প্রদান করুন, যাতে আমার মধ্যে মনোবল বাড়ে, আমি বর্তমানে যেভাবে চলছি তার থেকে যেন সুখ শান্তিতে থাকতে পারি, সকলকে নিয়ে থাকতে পারি। এটা কাকে বলছেন? এটা হচ্ছে সাধারণ গৃহস্থ মানুষকে। কিরকম বলছেন? চণ্ডী বলছেন, দারিদ্র দুঃখ ভয় হারিণীকা তদন্নয়া। তাহলে তিনি দরিদ্রের দুঃখ হরণ করে নেন। এবার যারা যোগ সাধনা করেন, তাদের কাছে কি হবে না, সাধনাই তাদের হচ্ছে সম। তারা সবসময় মনে করবে, যোগ বলতে এখানে রাজযোগের কথা বলা হয়, সেখানে শ্বাসটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গোটা শরীর, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, সমাধি, এরকম ভাবে তাকে যেতে হবে। সমাধিতে তিনি মনে করবেন যে আমি এই পরমাত্মার সঙ্গে এক হয়ে গেলাম, সে হচ্ছে যোগী। তার হচ্ছে বিষয় বন্ধন, এই যে বিষয় আছে বিভিন্ন বিষয়, সেই বন্ধনই তার কাছে হচ্ছে মহাবিপদ। তিনি চাইছেন সমস্ত বিষয়ের ঊর্ধ্বে যেন যেতে পারে। ঠাকুর যেমন ভাবে বলছেন, মা তোমার এই ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিও না। এটা হচ্ছে যোগী বলছেন, ভুবন মোহিনী মায়া, এই ভুবনের যা কিছু আছে সেটা যেন যোগীকে বন্ধনে বেঁধে রাখতে চায়, সেটি তার কাছে মায়া স্বরূপ, সেই মায়া যেন বেঁধে রেখো না। আর বলবেন আমাকে যেন মুক্তি দাও, মুক্তি হচ্ছে তার কাছে মহাসম্পদ।
তাহলে তাদের সমরটা কি হচ্ছে, বিষয় বন্ধনের থেকে উত্তীর্ণ হতে হবে। তাহলে তা সারা বছর ধরে যুদ্ধ করবে, যেন অষ্টমীর শেষে যেন যুদ্ধ শেষ হবে। মহাসন্ধিক্ষণের পরে তিনি যেন মনে করবেন মায়ের কৃপায় আমি মহাসম্পদ মুক্তি পেলাম। এটি হচ্ছে যোগী। এবার বলছেন যদি সেই রকম হয় তখন সেখানে কি বলছেন না, জগৎ জননের অর্চনায় যোগী সাধক সমরে জয়লাভ করেন, তাহার ভববন্ধন ছিন্ন হয়, তিনি মুক্তি সুখে ডুবিয়া যান। চণ্ডীতে এই কথাই বলছেন, ইয়া মুক্তি হেতু বিচিন্ত মহাব্রতাচ। তাহলে তিনি আমাদের মুক্তি হেতু, তাহলে সেটাও ওখানে বলছে। তাহলে বিভিন্ন যে পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা রয়েছি, আমাদের এরকম ভাবে যদি বা জ্ঞান মার্গের সাধক হয় তিনি কি বলবেন, অজ্ঞানতাই হচ্ছে মহাবিপদ। তাহলে ঠাকুর বলছেন এক জ্ঞানী জ্ঞান, আর দুই হলেই অজ্ঞান। এক জ্ঞান বলতে ওই অদ্বৈত ভাব, সকল কিছুর মধ্যে সেই চৈতন্য সত্তা আছে, সেটিকে দেখা, সেটির নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। তাহলে এই অজ্ঞান, এই অজ্ঞানতাই হচ্ছে মহাবিপদ। অজ্ঞানতা চলে যা, আমার মধ্যে যেন সেই পরম ব্রহ্মজ্ঞান আমি যেন লাভ করতে পারি। তাহলে মহাদেবীর অর্চনায় সাধন যুদ্ধে তারা জয় লাভ করেন। গিয়ে বলছেন কারণ জগৎ জননে নিজে ব্রহ্মজ্ঞান ও স্বরূপ, তিনি যেন ব্রহ্মজ্ঞানের স্বরূপ, তিনি ওই জ্ঞান যোগীকে ব্রহ্মজ্ঞান দেন। এবার বলছেন যদি ভক্তিপথের সাধক হয়, সে নিজেকে মনে করবে যে তার হৃদয়ে যেন ওই উপাসক শ্রীরামচন্দ্র অবস্থান করছেন। শ্রীরামচন্দ্রের ভাবনাতে তিনি ভাববেন যে তার ওই ভক্তিরূপিণী যে শিখা দেবী, তিনি যেন হরণ হয়ে গেছেন, তাকে যেন হরণ করা হয়েছে। আমাদের কাছে যেন ভক্তিটা চলে গেছে। ভক্তি চলে গিয়ে কি এসেছে, আমাদের ভক্তি নেই। তখন আমাদের সংশয় আসছে, সত্যি কি ঠাকুর আছেন কি ঠাকুর নেই, তার প্রতি সত্যি কি আমি প্রার্থনা করতে পারি না। এই বর্তমানের আবহে আমি যেন সব কিছুর ভক্তির বাইরে চলে গিয়ে যেন এই ভারতবর্ষের এই ধর্মের ভাবটা সরে গিয়ে যেন পাশ্চাত্যের ভাবধারা আমাকে ভর করলো, আমি আর নিজের প্রকৃতির প্রতি আর সেই ভক্তি ধরে রাখতে পারছি না। তখন বলছেন নিজেকে মনে হবে আমি নিজেই অপরাধী, আমাকে নিজেকেই ফিরে আসতে হবে। আমার নিজের মধ্যেই যেন সেই ভক্তি ভাব ফিরে আসে, যে ভাব ফিরে এলে আমি আবার মাকে সেরকম ভাবে পূজা করতে পারি। তবে এরকম ভাবে বলছেন ভক্তির মধ্যে দিয়ে আমরা কিরকম ভাবে যাই, গিয়ে তাকে পাই। সেই জন্য বলছেন সাধারণ মানুষ মনে করেন যেন এই মহাপাপধারী দশাননের, দশানন তো 10টা মুখ, মানে আমাদের ভক্তিকে সরিয়ে দেওয়ার জন্য কে কে আসে, আমাদের ভক্তি ভাব, প্রবল যে ভক্তির ভাব, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এরকম যে গান করি, তাহলে শুধু মা আছেন না, মায়ের পাশাপাশি কি দেখছি না জগতের অনেক ভোগ ঐশ্বর্য, তারাই যেন আমার সব সময় নিয়ে নেয়, আমি কোনোভাবেই মায়ের দিকে মন দিতে পারি না। সেগুলো যেন 10 রকম ভাবে 10 দিক থেকে আমাকে ঘিরে ধরে। সেটা বর্তমানে ভাবতে পারি পাশ্চাত্যের ভাবনা, সেখানে হচ্ছে নিজের ধর্মের প্রতি অনুরাগ যেন চলে গেল, পাশ্চাত্যের ভাবনা আমাকে যেন নাস্তিক করে দিল, বিজ্ঞানের ভাবনা যেন বিজ্ঞানের দিকে আমাকে নিয়ে চলে গেল। কিন্তু তার অন্তরালে যে চৈতন্যরূপ তিনি আছেন তার দিকে ভাববো কি করে? তখন বলছেন আমাদের মধ্যে যেন আবার সেই দেবী সীতা আবির্ভূতা হচ্ছেন সেই নবমীতে, এসে আমাদের মধ্যে আবার প্রেম ভক্তি তিনি যেন বিতরণ করছেন, বিতরণ করে দশমীকে সকলের মধ্যে সুন্দর ভাব নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন মা এবার আমাদের সেই শক্তি ধরে বাইরে এলেন, বাইরে এসে তিনি নিজের স্বরূপটা দেখাচ্ছেন। ফলে ভক্তের ভাবনা দিয়ে আবার যেন ভক্তিতে তিনি দৃঢ় হতে পারেন, জ্ঞানীর ভাবনাতে যেন সেই মহাসম্পদ লাভ করতে পারেন। আমরা প্রত্যেকে কি চাই? প্রত্যেকে চাই আমরা যে জায়গায় আছি সেখানটাতে আরেকটু ভালো হবে, আরেকটু বড় হবে। আমরা ছোটদেরকে বলি তুমি এত ছোট আছো, কবে তুমি বড় হবে? আবার যখন বড় হয়ে যায় তখন তুমি এখন খুব বড় হয়ে গেছো, নিজের ভাবেই তুমি চলতে শিখেছো, আমাদের ভাবনা কি তোমার লাগবে না? এই রকম না ভেবে বড়রা যদি তাদের অভিজ্ঞতাগুলো দেয়, বড়রা যদি তাদের সমস্ত সুখ দুঃখ সবকিছু মেলবন্ধনে একসঙ্গে চলতে পারেন, তখন বলতে তাহলে ঠিক যাত্রা শুরু হলো। সেই জন্য দেবী দুর্গার এই বঙ্গে
দেখানো হচ্ছে তার যেন 2 কন্যা 2 পুত্র, তাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন। কেন চলেছেন? দেখাচ্ছেন যে আমি একা আসি না, সঙ্গে ছেলে মেয়ে সকলকে নিয়ে আসি। সেখানে দেবী সরস্বতীকে দেখাচ্ছেন, মহা সরস্বতী সত্যগুণের প্রতি, জ্ঞানের প্রতি। সেখানে দেখাচ্ছেন তাহলে আমাদের জীবনে চলতে গেলে কি লাগবে? জ্ঞান লাগবে। লক্ষ্মী সেটা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, ধন দৌলতের প্রতীক। তাহলে সব মানুষেরই অর্থ চলবে, অর্থটা প্রয়োজন আছে। অর্থ না হলে, মানে সন্ন্যাসীর ক্ষেত্রে অর্থ না হলেও চলবে, গৃহস্থের ক্ষেত্রে অর্থ চাই, নইলে সেখানে ধর্ম পালন করাও মুশকিল। পূজা করবেন, পূজা দেবেন, সেখানেও অর্থ লাগবে। আপনি বলবেন না আমার অর্থই লাগবে না, আমি পূজা করব, সেটি কি সম্ভব? সম্ভব না। তাহলে বিধি লক্ষ্মীরও কিরকম মাহাত্ম্য দেখাচ্ছেন। আবার দেখাচ্ছেন গণেশের কথা, তিনি সিদ্ধিদাতা, তিনি সিদ্ধি প্রদান করতে পারেন। সিদ্ধি কি এমনি এমনি করা যায়, লাভ করা যায় না, অনেক চেষ্টা করে আমরা যখন সাফল্য লাভ করি তখন বলা হয় সিদ্ধিদাতা গণেশ। সেই প্রচেষ্টাটা ধরে রাখতে পারি। আর সবসময় ওই বীর বিক্রম, এই কার্তিকেও তিনি হচ্ছেন বীরের প্রতীক। ফলে দেখাচ্ছেন একজন মানুষের এই এত কিছু গুণ নিয়ে তিনি চলবেন, ফলে তার জীবনটা খুব ভালো চলবে। এইরকম পূজা প্রতি বছর আসে, আমাদের মনে এরকম ভাব নিয়ে আসি। মা স্বয়ং এসেছেন শক্তি রূপে, তিনি আমাদের হৃদয়ে বিরাজ করবেন এত কিছু গুণ নিয়ে। সেই গুণটা নিয়ে আবার যেন একটা বছর কাটাতে পারি, সেই গুণটা যেন আবার কিছুটা কমে গেল, আবার নতুন করে পূজা করা, নতুন উদ্যমে ভাবনা করা, তারপর আমরা চলতে থাকলাম। তাহলে দুর্গাপূজার তাৎপর্য হচ্ছে সেই দুর্গ নামক যে দৈত্য, সেখানে সেই দৈত্য আবার বিভিন্ন নামে আসবে, মধুকৈটব, কখনো মহিষাসুরের মূর্তিনি, সব বিভিন্ন নাম আছে, সব আসবে অসুর। ফলে এই সারা বছর ধরে যেন বিভিন্ন অসুর আমাদের ভীষণ দৌরাত্ম্য ঘটাবে, যেন আমাদের জীবনটাকে একদম অতিষ্ঠ করে তুলবে। তারপর আবার আমরা সম্মিলিতভাবে শুভ বুদ্ধির সহায়তায় আবার এইরকম মায়ের আরাধনার মাধ্যমে সেই শক্তি লাভ করে সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে উঠতে পারে। মা আমাদের যেন কৃপা করেন, যেন প্রতি বছরের মতো এই বছরও আমাদের মনে একটা সাহস দেন, বলবীর্য দেন, যাতে আমরা সকল বিঘ্নের বিরুদ্ধে যেন উঠতে পারি। মায়ের কাছে আমি প্রার্থনা করি আমাদের জীবন সার্থক করুন, যাতে আমরা তার প্রতিতে ভক্তি রাখতে পারি, সেই ভক্তিতেই আমাদের এই জীবনটা যেন উঠতে যায়। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম দর্শন শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।